শুভ সকাল আমার প্রিয় আপুরা আন্টিরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। তো সকালবেলা আমার ঘুম ভেঙে গিয়েছে, তো চিন্তা করলাম একটু বারান্দায় যাই। তো চারদিক দিয়ে এত কুয়াশা পড়েছে, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। তো বারান্দায় এসে আমার জবা ফুল গাছে অনেক সুন্দর ফুল হয়েছে। তো ফুল দুটো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। আর যে ছোট, ছোট যে কলিও এসেছে। তো দুটো ফুল ফুটেছে, একটা ফুল শুকিয়ে গিয়েছে, তো আরেকটা ফুল আছে। তো এদিক দিয়ে আমার এটাকে স্টার তারা ফুল বলে। তো তারা ফুলগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখতেই পারতেছেন আপুরা, আপনারা কি ফুল বলেন এটাকে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি তো এটাকে তারা ফুল বলেই চিনি। তো এই যে আমার কিন্তু অনেক সুন্দর তুলসী গাছও হয়েছে। আমার যেহেতু ছোট মেয়ে আছে, তো শীতের ভিতরে হালকা যদি কাশি হয়, আমি তুলসীর পাতার সাথে মধু দিয়ে যদি খাইয়ে দেই ১ চামচ কিংবা ২ চামচ, তো টা কাশি কিন্তু অনেকটাই কমে যায়। তো এদিক দিয়ে আমি কিন্তু চলে এসেছি আমার মানি প্লান্ট গাছের কাছে। মানি প্লান্ট গাছের একটা পাতা শুকিয়ে গিয়েছে, তো সেটাও ফেলে দিলাম। আর এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো আমার বেশি দিনের না। তো গাছগুলো কিন্তু অনেকটাই সতেজ, দেখতেই পারতেছেন আপুরা, অনেক তরতাজা। আমি শীতের ভিতরে আমার গাছগুলো কিন্তু অনেকটাই সতেজ। আ তেমন কোনো পাতা কিন্তু শুকিয়ে যায় না। তো বারান্দা থেকে এসে আমি সকালবেলা চা পরোটা বানিয়েছিলাম। তো ওইভাবে আমি ক্যামেরা করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো অফ ক্যামেরায় খাওয়া-দাওয়া শেষ করে আমি কিছু কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়। তো আপনাদের ভাইয়া বলল যে আমি খরগোশগুলোকে একটু পরিষ্কার করি। তো খরগোশগুলো বাচ্চাগুলো মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়েছে। এখন তারা তার মার দুধ খায় না। তো ঘাসই খায়। তো আমি বললাম যে, "তোমরা পরিষ্কার করো, আমি ছাদে কাপড়গুলো দিয়ে আসি।" মেয়েও টিভি দেখতেছে। তো দেখেন তারা ছেলে আর বাবা কত সুন্দর করে খরগোশের পাগুলো পরিষ্কার করে দিতেছে। সাদা জিনিস এরকমভাবেই ময়লা হয়। দেখতে কিন্তু ভালো লাগে না। যদি একটু পরিষ্কার করে রাখা হয়, দেখতেও কিন্তু ভালো লাগে। তো প্লিজ যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তো দেখতেই পারতেছেন খরগোশগুলো এক, এক করে কিন্তু সবগুলো সুন্দর করে পরিষ্কার করে দিতেছে। গাগুলো একটু পরিষ্কার করে দিতেছে। আমার যে আ নষ্ট যে ওড়নাগুলো থাকে, তো এগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতেছে। তো এক, এক করে সব পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি দুপুরবেলা কোনো ভিডিও করিনি। এটা একটা বিকালবেলার ভিডিও। আমি গিয়েছিলাম হাঁটতে। তো আমাদের এই জায়গার ক্ষেতে অনেক ফুলকপি নষ্ট হয়ে গিয়েছে। তো কেউ ওইভাবে খায় না, দাম কম দেখে। তো আমি খরগোশের জন্য কিছু নিয়ে এসেছি আর আমি কিছু ভাজি করব। তো আমি বিকালবেলা ভাত রান্না করে রেখে দিয়েছিলাম। তো উম আ বাইরের থেকে হেঁটে এসে আপনাদের ভাইয়া বলল, চা খেয়ে নিই, তারপরে তোমাকে এই শাকগুলো আমি বেছে দিব।" এটা একটা তেলাকুচা শাকের পাতা। এটা কিন্তু ডায়াবেটিসের জন্য অনেকই উপকারী একটা পাতা। আপনারা যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু সকালবেলা বাসি পেটে ১ গ্লাস করে খেয়ে দেখতে পারেন। অনেকটাই উপকারী আসবে। আমি তো আ রস বানিয়ে খাবো না। আমি এটাকে বড়া বানিয়ে খাবো আর রান্না করে খাবো ছোট মাছ দিয়ে। তো দেখেন আমার চাও কিন্তু হয়ে গিয়েছে। আর এই যে একটা কলসি দেখতেছেন, এটা একটা সিলভারের কলসি। এটা আপনাদের ভাইয়া আমাকে সুন্দর করে রং করে দিয়েছে। আমি গাছ লাগিয়েছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আমার কিন্তু চাও হয়ে গিয়েছে। আমি এখন এক, এক করে সব চা ঢেলে নিয়েছি। আ ঢেলে এখন আমি ঘরে নিয়ে যাবো। তো একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে নিবো। নিয়ে তারপরে আমি ঘরে নিয়ে যাবো। তো আমি কিন্তু চা আ মুড়ি দিয়ে আর রং চা দিয়ে খাবো। তো আমি ঘরে নিয়ে এসেছি। প্লিজ আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।